পশুর মতো বেঁচে লাভ নেই। বাঁচতে হলে সত্য সুন্দর জীবন নিয়ে, গীতাময় জীবন নিয়ে বাঁচুন, তাহলেই হবে মানব জীবনের সার্থক। পশুর মতো হাজার বছর বেঁচে লাভ নেই। বাঁচার মতো আমরা অল্প সময় বাঁচব এবং আমাদের জীবনকে সুন্দর করব গীতা প্রেমে, সত্য সুন্দর জীবন গঠন করব। এই জীবনটা পেয়েছি, একদিনে পাইনি। ভগবানকে ডাকবো বলে কৃষ্ণ ভুজি ভারতরে জগতে আইন, মিছে কাজে বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। দিবা গেল মিছে কাজে, রাত্রে গেল নিদ্রে, না ভুজিল রাধা কৃষ্ণ চরণ। গরু ছাগলের মতো বেঁচে লাভ নেই। কিছু মনে করবেন না, আমরা যা করছি পশুর কর্ম করছি। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, মানুষের যেমন আছে 4টা গুণ, এই 4টা গুণ তো পশু পাখিদেরও আছে। তাহলে পশু পাখিরা যা করছে আমরাও তো তাহা নিয়ে ব্যস্ত। আমরা এক্সট্রা কি করছি? আমাদের অবশ্য কর্তব্য কর্ম কি? একমাত্র ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা, একমাত্র গীতার চরণে নিজেকে সমর্পণ। পশু পাখির কর্ম নিয়ে শুধু ব্যস্ত থাকলে হবে না। আমরা শ্রেষ্ঠ জীবন পেয়েছি, মানব জীবন পেয়েছি, মানুষের মতো কাজ করতে হবে। সঞ্জিত দেবনাথের একটি গান, এসো ভক্ত বৃন্দ দলে দলে শ্রীকৃষ্ণের চরণ তলে। ভক্ত বৃন্দ দলে দলে গীতাময়ের চরণ তলে, গীতামৃত সুধা কর্পূরিতে। সত্য সুন্দর জীবন গড়িতে, গীতাই জীবন গঠন করিতে। জয় জয় গীতা প্রীতে ভক্ত হরি। শ্রীকৃষ্ণ হলেন জগৎ গুরু, কৃষ্ণ পরমাত্মা। শ্রদ্ধা ভক্তি ঢেলে দিও, তিনি মুক্তি দাতা। শ্রীকৃষ্ণ হলেন জগৎ গুরু, কৃষ্ণ পরমাত্মা। শ্রদ্ধা ভক্তি ঢেলে দিও, তিনি মুক্তি দাতা। শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করো, দিবানিশি জপ করো। উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ। যথা সময় কৃষ্ণ নির্দেশ মুক্ত করা। ঠাকুরের বাণী, উষা নিশায় মন্ত্র সাধন আর চলাফেরায় জপ। 3 ভাবে জপ করা যায়। একটা হচ্ছে উচ্চেশ্বরে, আর একটা হচ্ছে ফিসফিস করে, আর একটা হচ্ছে মনে মনে। উচ্চেশ্বরে ভগবানকে ডাকার নাম হচ্ছে বাচিক জপ। ফিসফিস করে মালা জপে যে জপ, এটা হচ্ছে উপাংশ জপ। আর মনে মনে যে জপ, এটা হচ্ছে মানসিক জপ বা অজপা জপ। এই মালা নিয়ে যারা জপ করেন, জপ করতে করতে এমন এক পর্যায়ে আসবে আর মালার দরকার হবে। আপনার ভেতরে জপ চলছে, আপনি ঘুমিয়েছেন কিন্তু ভেতরে জপ চলছে, এটার নাম হচ্ছে অজপা জপ।
ছাড়রে মন ভবের আশা, অজপা নামে কররে নেশা। এই জগৎ সংসারে একটা নেশায় আপনি মুক্তি লাভ করবেন, সেটা কিসের নেশা? ধরে বলুন কিসের নেশা? নামের নেশা। আর অন্য নেশা আপনাকে ডুবাবে, একমাত্র নামের নেশা আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। এই জন্য যত প্রকারের নেশা আছে ওগুলো বাদ দিয়ে একমাত্র নামের নেশা করুন। অজপা জপের নামের নেশা। এই জন্য বলছেন শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করো, দিবানিশি জপ করো। শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করো, দিবানিশি জপ করো। শেষের দিনে মুক্তি লাভ করিতে, হায় রে সত্য সুন্দর জীবন গড়িতে, হায় রে নিতাই জীবন গঠন করিতে। গোলক হতে নেমে গোলকের হরি, ভক্তগণকে রক্ষা করতে হলেন গিরিধারী। ভগবান নেমে আসেন প্রপঞ্চে অবতরণ অবতার কখন আসেন? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, अभ्युत्थानमधर्मस्य तदात्मानं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां, धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे। যখনই ধর্মের উপর গ্লানি চলে আসে, অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যায়, ভক্তরা যখন কষ্ট পায়, শোকের জলে যখন ভক্তরা ভগবানকে ডাক দেয়, ভগবান আর বৈকুণ্ঠধামে থাকতে পারেন না। ভক্তের কষ্ট দূর করার জন্য অপ্রপঞ্চক গোলক থেকে তিনি এই ভূমিতে নেমে আসেন অবতার। কত রূপে তিনি এসছেন ভক্তদেরকে কেবল রক্ষা করার জন্য। কখনো মৎস্য হিসেবে, কখনো কুর্ম হিসেবে, কখনো বরাহ হিসেবে, কখনো নরসিংহ রূপ ধারণ করে প্রহ্লাদকে রক্ষা করে। কারণ ভগবান কোনো কিছুর কাছে দুর্বল নয়, একটা জিনিসের কাছে ভগবান দুর্বল, সেটা ভক্তির কাছে, ভক্তের কাছে। ভক্তের কাছে ভগবান দুর্বল। এজন্য ভগবান নেমে আসেন বৃন্দাবনবাসীকে ওই ইন্দ্রদেবের কোপানল থেকে রক্ষা করেছেন। গিরি গোবর্ধন পর্বত বাম হাতের কনিষ্ঠাঙ্গুলে ধারণ করে। কারণ ইন্দ্রদেবের পূজা না করে যখন ভগবানের কথাই গিরি গোবর্ধন পর্বতের পূজা শুরু করে দিয়েছে, ইন্দ্রদেব রাগান্বিত হয়ে ঝড় বৃষ্টি সব ঢেলে এখন ভগবান রক্ষা করবেন। গিরি গোবর্ধন পর্বতকে বাম হাতের কনিষ্ঠাঙ্গুল এভাবে নিয়ে ছবি দেখেছে, ছায়া দিয়ে ইন্দ্রদেবের কোপানল থেকে ঝড় বৃষ্টি থেকে রক্ষা করেছেন 1 সপ্তাহ ধরে। গোলক থেকে নেমে এলেন গোলকের হরি, ভক্তগণকে রক্ষা করতে হলেন গিরিধারী। যোগী ভক্ত ডেকে যায়, চোখের জলে বুক ভাসায়। কত যোগী ভক্ত ডেকে যায়, চোখের জলে বুক ভাসায়। শ্রীকৃষ্ণের রাধা চরণ পেতে, হায় রে সত্য সুন্দর জীবন গড়িতে, হায় রে জীবন গঠন
সঞ্জীব না থেকে সময়ে কোনো ভালো নয়, হবে রঙ্গ সঙ্গ করে কখন কার যেতে হয়। বিনা সঞ্জীব না থেকে সময়ে কোনো ভালো নয়। কলিযুগ প্রবল হয়েছে, একমাত্র সম্বল রক্ষা কবচ শ্রীমৎ ভগবত। সমস্ত বিপদ থেকে রক্ষা করবে একমাত্র শ্রীমৎ ভগবদ গীতা। গীতায় ভগবান বলছেন শিপ্রাং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছন্তি নিগচ্ছতি কোন্তয় প্রতিজনে নমে ভক্ত প্রণিষ্যতি। অর্জুন, আমি বলবো না, আমার হয়ে তুমি সমগ্র জীব জগৎকে ঢোল পিটিয়ে জানিয়ে দাও, আমার ভক্তের কখনো কোনোদিন বিনাশ নেই, বিনাশ নেই, বিনাশ। আমি আমার ভক্তদেরকে সার্বক্ষণিক ছায়ার মতো রক্ষা করি। যারা আমাকে ডাকে, যারা আমাকে স্মরণে রাখে, সেই ভক্তদেরকে আমি রক্ষা করি। আর এই জগৎ সংসারে রক্ষা করতে একমাত্র শ্রীমৎ ভগবত গীতা ছাড়া আমাদের রক্ষা। গীতাই আমাদের একমাত্র গতি। এই জন্য শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি বলেছেন, একমাত্র কলিহত জীবের নিস্তার তরণী শ্রীমৎ ভগবত গীতা। গীতাই হচ্ছে একমাত্র নিস্তার তরণী, মুক্তির নৌকা। দিন সঞ্জীব না ভেকায় সময় এখন ভালো নয়, হবে রঙ্গ সঙ্গ করে কার কখন যেতে হয়। গীতা গীতা বলে দুটি বাহু তোলে। সবাই বলুন জয় গীতা, সবাই একসাথে বলুন জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় জয় গীতা প্রীতে ভক্ত লোকে হরি হরি বল, হরি বল, হরি বল। গীতা গীতা বলে দুটি বাহু তোলে। গীতা গীতা বলে দুটি বাহু তোলে। প্রেমে ভাষা জীবন থাকে, সত্য সত্য জীবন গড়িতে। গীতাই জীবন গঠন করে। এসব ভক্তবৃন্দ তলে তলে শ্রীকৃষ্ণের চরণ তলে। ভক্তবৃন্দ তলে তলে শ্রীকৃষ্ণের চরণ তলে। গীতামৃত সুধা পান করে। সুন্দর জীবন